আরেকটি বিষয় আমি একটু জানতে চাই। বাড়ি কেনার ক্ষেত্রে অনেকগুলো একসাথে আমি বলব অনেকগুলো মানুষদের সাথে নিয়ে কাজ করতে হয়। এখানে ইন্সপেকশন এর বিষয় থাকে, এখানে অ্যাটর্নির বিষয় থাকে, এখানে মর্টগেজ লোনের বিষয় থাকে। তো আমি ৩য় ধাপটিতে যেতে চাই যখন একজন চুজ করে ফেলল তার স্বপ্নের এবং সেই ৩য় ধাপে এসে আপনি কিভাবে কাজ করেন? আমি একজন রিয়াল এস্টেট এজেন্টের কথা বলছি। তারপর আমি কনক্লুশন এ সবার ভূমিকা নিয়ে একটু জানতে চাইবো সেখানে আপনারা কিভাবে সমন্বয় করেন? ৩য় ধাপ যেটা আপনি মেনশন করতে চাচ্ছেন সেটা মানে বাড়ি চুজ যদি করে ফেলেন, হুম। হ্যাঁ, পছন্দ হয়ে গেল সবকিছু মিলিয়ে তারপরে আপনারা কিভাবে তাকে আমি বলব যে সেই জায়গাটিতে হেল্প করেন? আমরা ডেফিনিটলি তার জন্য অফার পাঠাচ্ছি। হুম? হুম, হুম। সো এক্সপেক্টেড অফার হচ্ছে আগে যা 2021-2022 তে যেমন আ এরকম একটা নেগোসিয়েশন এর একটা অ্যাবসার্ড একটা ইয়ে ছিল। বাট এখন মোটামুটি মনে হচ্ছে যে আপনি রিজনেবল একটা অফার করলেও অনেক সময় আপনি বাড়িটা পেয়ে যেতে পারেন, হ্যাঁ? হুম, হুম। তো একটা অফার যদি রাইট প্রাইসিং হয় কোন একটা বাড়ির, এখানে মাল্টিপল অফার থাকে। ইন দিস হুম, কেস হুম। আপনাকে থিংক করতে হবে যে বাড়িটা দা কম্পেয়ার করে লাস্ট 6 মান্থে আমি কি টাইপের একটা মার্কেট এনালাইসিস করে আমি কি ধরনের একটা কোন অ্যামাউন্টে একটা অফার পাঠাতে পারি। সো অফারটা একটু চিন্তা করে তাকে এডভাইস করে পাঠালেই অনেক সময় মোস্ট অফ দ্যা টাইম এটা অ্যাকসেপ্টেড হয়। আর অ্যাকসেপ্টেড আচ্ছা, হওয়ার আচ্ছা। পরে যখন সেলার অ্যাকসেপ্ট করে দেন আফটার দ্যাট আমাদেরকে মানে বায়ারকে অপরচুনিটি দেওয়া হয় ইন্সপেকশন করার। সাম বায়ার অনেক সময় বলে যে, "না, আমি চাই না।" বাট ইন দিস কেস আমি ওই যে রিয়ালটর যে যদি অনেস্ট ওপিনিয়ন দিয়ে থাকে ডেফিনিটলি তাকে এনকারেজ করবে বা মোটিভেট করবে যে তার ইন্সপেকশনটা করা উচিত। তার ওন ইন্সপেকশনটি তো খুবই গুরুত্বপূর্ণ। তো খুবই এই ক্ষেত্রে এটা আপনি কিভাবে টিপস দিবেন? অনেকেই আমি দেখেছি যে না বাড়ি পছন্দ হলে নিয়ে নাও। আ এরকম কথা বলে। তো সেক্ষেত্রে ইন্সপেকশনটি যে খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনি কিভাবে পরামর্শ দেন? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলব যে আমরা তো বাড়ির একটা কন্ডিশন আ আউটসাইড থেকে ইয়ে করলাম। আমাদের রুফটা কিরকম, আ হুম, হুম, যেগুলো লাইক আ বয়লারটা কত বছরের পুরনো, এই জিনিসগুলো অনেক ইম্পোর্টেন্ট। বেসিক থিং গুলো যেগুলো এমার্জেন্সি। এই হুম, জিনিসগুলো হুম, ইটস এ বিগ অ্যামাউন্ট স্পেন্ড করতে হয়। এগুলো যদি কোনো কারণে বা কোনো ইয়েতে যদি অনেক পুরনো হয়, বাড়ি কেনার পরে হয়তো অনেকেই বাড়িটা চুজ করে ফেলে। তার পরবর্তী সময়ে দেখা যায় যে কোন একটা রুফিং এ প্রবলেম থাকে, কোন একটা আ বয়লারে কোন একটা প্রবলেম দেখা দিচ্ছে। ইন হুম। দিস কেস তাকে অনেকগুলো মানি স্পেন্ড করতে হয়। আফটার পারচেজ এর পরে এই অ্যামাউন্টটা স্পেন্ড করা অনেক বায়ারের জন্য এটা অনেক টাফ হয়ে যায়। সো ওকে। এজন্য ইন্সপেকশনটা অনেক সে নেগোশিয়েট করতে পারে। বায়ার এই ক্ষেত্রে সেলারের কাছ থেকে একটা অ্যামাউন্ট পেতে পারে অথবা সেলার এই জিনিসগুলো এই যার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা কোনো একটা ডিফেক্টিভ থাকলে এই জিনিসগুলো সেলার টেক কেয়ার করে দেয়। তখন সে একটা মোটামুটি একটা আম ভালো একটা বাড়িতে মুভ করতে পারে। আমরা লিভেবল। আরেকটি প্রশ্ন নিয়ে নিই। ফ্লোরিডায় বাড়ি কিনলে কেমন হবে? ফ্লোরিডার বাড়ির বিষয়টি জানতে চেয়েছেন। আ আমার অ্যাকচুয়ালি ফ্লোরিডার কোনো এক্সপেরিয়েন্স নাই। এক্ষেত্রে আমি ফ্লোরিডার যেহেতু আমি নিউ ইয়র্ক স্টেটের আ হুম, হুম। রিয়েলটর, সো আমি নিউ ইয়র্ক স্টেট নিয়ে বলতে পারি। ফ্লোরিডা নিয়ে আমার তেমন কোনো এক্সপেরিয়েন্স নেই। আ এবং আ আ আ হাসান যেহেতু প্রশ্ন করেছেন ফ্লোরিডার বিষয়টি, সেটি হচ্ছে সেখানকার যারা কাজ করছেন তাদের কাছ থেকেই আপনার তথ্য নেয়াটি সবচেয়ে ভালো হবে। আমরা যেটি শুরুতেই বলছিলাম যে, যিনি কাজ করছেন তার ওই জায়গা, লোকেশন, রিসার্চ সবকিছুই কিন্তু ও জানা ভালো। যেটি সুলতানা রহমান খুব স্মার্টলি উত্তর দিলেন যে, ফ্লোরিডায় যেহেতু তিনি উত্তরটি এড়িয়ে গেলেন। এটিই হওয়া উচিত। এটিই হচ্ছে সততা। যে আপনি সৎভাবে সেই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন কিনা, গাইড গুলো ঠিকমতো আসছে কিনা। আরেকটি বিষয়, একটি টিম কাজ করে পুরো বাড়ির ক্ষেত্রে। অ্যাটর্নি কাজ করে, ইন্সপেকশন এর একজন কাজ করে, মর্টগেজ লোনের একজন কাজ করেন, আপনারা কাজ করেন, সাথে বায়ার এবং ক্রেতারা থাকে। এই যে পুরো একটি টিম যেন সুন্দরভাবে সেই ক্লোজিং টেবিলে সবকিছু সুন্দরভাবে হয়, সেক্ষেত্রে একজন রিয়েল এস্টেট এজেন্ট সেই জায়গাটিতে কিভাবে কাজ করে? আমি বলব যে সে কোলাবোরেট করে সবার সঙ্গে। লোন হুম, অফিসার, হুম। বোথ সাইড, সেলার, বায়ার, আ মর্টগেজ, অ্যাটর্নি সবাইকে কোলা মানে সবারই সেন্ট্রালাইজ কোলাবোরেশনটা তার দ্বারাই হয়।
হ্যাঁ, লোন অফিসারকে যে মর্টগেজ করছে তাকেও তার রিচ আউট করতে হয়। কতটুকু প্রসিড হলো, কোথায় আর কোন ডকুমেন্টেশন এ কোন কিছু লাগবে কিনা জাস্ট রিভিউ করা বা হুম, হুম। তারপরে অ্যাটর্নির সাথে এটা কানেক্ট করে দেয়া। একটা স্টেপ প্রত্যেকটা স্টেপেই সবার সঙ্গে কানেক্ট করে কোলাবোরেট করে এই ক্লোজিং টেবলে সবাইকে আসতে হয়। আর এই কোলাবোরেশনটা হয় এজেন্টের মাধ্যমে মোস্টলি। যখন দেখা যাচ্ছে যে মর্টগেজ করছে সেও এজেন্টকে ইনফর্ম করছে, যে অ্যাটর্নি সেও এজেন্টকে ইনফর্ম করছে, যে সেলার অথবা বায়ার থাকছে সেও অ্যাটর্নিকে তার এজেন্টকে বলছে। তাদেরকে যদি কোনো নেগোশিয়েট করতে হয় তখন অনেকটা এজেন্টের মাধ্যমেই হয়। আর সেটা যখন লফুলি হতে হয় তখন সেটা অ্যাটর্নি হ্যান্ডেল করে। সে পার্টটা অ্যাটর্নি টেক কেয়ার করছে। আজকের মতো আর কি বলবেন? কোন অংশটি বাদ পড়েছে মনে হয় যে একটি বাড়ি কেনার ক্ষেত্রে? আমি ১ম এ বলব সবাইকে একজন রাইট রিয়েলটর চুজ করা। That's the first step. পিপল মানে একজন বায়ার মানে ওইটাতেই ফোকাস করা উচিত যে আমি একজন রাইট রিয়েলটর চুজ করলাম কিনা। আর কি করে রাইট রিয়েলটর চুজ করবেন? আমি তো কিছুক্ষণ আগেই আপনাকে সেটা বলেছি। আপনি কিভাবে বুঝবেন যে আপনি একটা রাইট রিয়েলটরকে আপনি চুজ করেছেন? আর সেটা যদি আপনি চুজ করে থাকেন, আর আমি বিলিভ করি যে সেই রাইট রিয়েলটর আপনাকে রাইট ডিরেকশন এ নিয়ে যাবে। সেটি স্বপ্ন বাস্তবায়নের যেন পথগুলো সহজ হয়, সে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং অনেকেই অসংখ্য ধন্যবাদ দিয়েছেন। লিলিও আপনাকে ধন্যবাদ দিয়েছেন। আপনার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা। আ আপনি অনেক ব্যস্ত থাকেন। আপনাকে মাঝে, মাঝে আমি পাই না। কিন্তু এই যে মাঝে, মাঝে পাই সে কারণেই অনেক, অনেক কৃতজ্ঞতা। কারণ আমি চাই যারা আসলে সত্যিকার অর্থে সততার সাথে, দক্ষতার সাথে তার নিজের প্রফেশনটি করছেন, পেশার কাজটি করছেন, তাদের কাছ থেকে তথ্যগুলো নেয়া। কারণ সেই তথ্যতে আমার দর্শকরা অনেক উপকৃত হয়। সেখানে প্রতারণার কোনো ফাঁদ থাকে না। আর থাকবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং ধন্যবাদ। মাঝে, মাঝেও আপনাকে পাবো সেই প্রত্যাশাটি করি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং একই সাথে দর্শক আমি বলে থাকি দানুপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। আইন, অভিবাসন, শিক্ষা সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে আপনার সন্তান কিভাবে ভালো স্কুল কলেজে ভর্তির সুযোগ পাবে সেই তথ্যও থাকে এই অনুষ্ঠানে। থাকে অনেক রাজনীতির বিশ্লেষণও। আজকে আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আগামী সপ্তাহে ঈদের অনুষ্ঠান, সেই ঈদের অনুষ্ঠান আরো জাঁকজমক হবে এবং যারা সারা বছর ধরে আমার সাথে থাকেন তাদেরকে নিয়ে ঈদের অনুষ্ঠান করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং ঈদের শুভেচ্ছা রইল আগাম এবং ঈদের দিন তো কথাই হবে আপনাদের সাথে, ঈদের শুভেচ্ছা বিনিময় হবে। এবং একই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে এবং বিষয় ভিত্তিক কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে সেটি কিন্তু আপনারা টেক্সটের মাধ্যমে কিংবা ইমেল করে জানাবেন। আর সেটিতে আমরা রেসপন্স করব এবং আমরা চেষ্টা করব আপনারা যাদের পছন্দ করেন সেই অতিথিদের নিয়ে এসে তাদের কাছ থেকে সেই উত্তরগুলো নেয়ার। তবে সবসময় বলে থাকি দ্য নূপুর চৌধুরী শো শুধু তথ্য দিয়ে থাকি। সিদ্ধান্ত নিবেন আপনারা নিজেই। কারণ এই অনুষ্ঠানটি খুবই সাধারণভাবে